মন্ডল বলছি। বল 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 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল 5 দিনের বেড রেস্টের মেয়াদ শেষ করে শেষ পর্যন্ত এসডিপিওর অফিসে গেলেন এবং সেই এসডিপিওর অফিসের পেছনে গেট দিয়ে গেলেন, যেখানে বডি লাইনের গেট আছে, সেইখান দিয়ে পেছনে একটা টুকরো কালো গাড়ি নিয়ে টুক করে ঢুকে গেলেন। মিডিয়াকে ফাঁকি দেওয়ার জন্য 3:25-এ আজকে ঢুকলেন এবং ঠিক 2 ঘন্টা 1 মিনিট অর্থাৎ 121 মিনিট এসডিপিওর অফিসে রিকি আগরওয়ালের সঙ্গে মুখোমুখি বসে বৈঠক করে, জিজ্ঞাসাবাদ বলবো না, বৈঠক করে শেষ পর্যন্ত 5:26-এ বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে কালো গাড়িতে উঠলেন। সেই কালো গাড়িতে উঠে শটান চলে গেলেন নিচুপট্টির রাস্তা দিয়ে পার্টি অফিসের দোতলায় লিফটে করে উঠলেন, দরজা বন্ধ করলেন, নিজেদের লোকজনের সঙ্গে বৈঠক শুরু করলেন। হলুদ জামা পরে গিয়েছিলেন, দেখে মনে হলো না কোনো জায়গায় অসুস্থতা। শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল হাজির হলেন। এই হাজিরাটা নিয়ে তো এতদিন জল্পনা চলছিল, এক বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবার গেল, শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল গেলেন এবং গিয়ে এই বৈঠকটা করলেন। প্রশ্নটা হলো রিকি আগরওয়ালের সঙ্গে কী কথা হলো, রিকি আগরওয়াল কী জিজ্ঞেস করেছেন। প্রথম দিকে রটেছিল যে অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় তিনিও আছেন এবং এসডিপিও আছেন। পরবর্তীকালে সংবাদ মাধ্যম জানাচ্ছে রিকি আগরওয়াল তিনি এসডিপিও বীরভূম তিনি ছিলেন এবং তিনি তার সঙ্গে কথোপকথন হলো। দেখুন, অনুব্রত মণ্ডল ঢুকতেই স্যার বলে রিকি আগরওয়াল উঠে দাঁড়িয়েছেন কিনা জানি না, আমি ঘেঁটে দেখলাম আইপিএস অফিসার রিকি আগরওয়াল, তিনি স্যালুট ট্যালুট ঠুকেছেন কিনা আমি জানি না, কিন্তু অনুব্রত মণ্ডল তো সেইভাবেই বীরভূমটা চালান। কী কথা হলো কেউ জানি না, সবটাই জল্পনা চলছে, সবটাই আলোচনা চলছে, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কোনো মিডিয়া বানিয়ে কিছু কথা বলছেন। কিন্তু প্রশ্নটা হলো খুব ইন্টারেস্টিং, 2-3টে ফ্যাক্টর আজকে আপনাদের কাছে নিয়ে আসছি। একটা জিনিস কনফার্ম, মিডিয়া দেখাচ্ছে যে তার অনুব্রত মণ্ডলের ফোন দুটো নেওয়া হয়নি। অনুব্রত মণ্ডল যে ফোন ব্যবহার করেন সেই ফোনটা নেওয়া হয়নি। যুক্তি দেখানো হয়েছে পুলিশের তরফ থেকে। এবিপি আনন্দ বলছে, আমি সত্যি মিথ্যে জানি না, সাংবাদিকের সঙ্গে পুলিশের কথা হয়েছে কিনা জানি না, যে ওর তো কল ডিটেলসই পাওয়া যাবে। অনুব্রত মণ্ডল যেখান থেকে ফোন করছেন তার কল ডিটেলসই আমরা পেয়ে যাব। যদি দেখা যায় ওকে জিজ্ঞাসাবাদের সঙ্গে ওর যা বয়ান তার না মেলে, তখন আমরা ফোনটা নেব। ওদিকে একটু খেয়াল করে দেখুন, লিটন হালদার যিনি বোলপুরের ওসি অফিসার ইনচার্জ, তাঁর দুটো ফোনকে কিন্তু সিজ করে নেওয়া হয়েছে। তার পেছনে লক্ষ্য নির্দিষ্ট পরিষ্কার। এই যে ফোনটা সিজ করে নেওয়া হয়েছে, এই ফোন থেকে তিনি কাকে ভয়েসটা পাঠিয়েছেন, যেটা রেকর্ড করেছেন সেটা কার কাছে পাঠিয়েছেন। জানা গেছে যেটা ফেস টাইমে করেছেন, ফেস টাইম তো রেকর্ড করা যায় না, ফেস টাইম ফোনটা রেখে পাশে অন্য একটা ফোনে রেকর্ড করা হয়েছে। এবার সেই অন্য ফোনটাও লিটন হালদারে নিয়ে নেওয়া হয়েছে এবং সেই ফোনটা থেকে সেই ভয়েসটা কার কাছে শেয়ার করা হয়েছে সেইটা কিন্তু পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ফোনটা সিজ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জানার কৌতূহল, যে ওটা কি কাজলকে দেওয়া হয়েছে, কাজল কি মিডিয়ায় দিয়েছে বা অন্য কাউকে দেওয়া হয়েছে, সেইটা আমাকে জেনে বলো তো আমনদীপ। পরিষ্কারভাবে লিটন হালদারের ফোনটা নেওয়ার পেছনে, ওসি লিটন হালদারের দুটো ফোন নেওয়ার পেছনে কারণ। কিন্তু খেয়াল করে দেখুন যে কুকথ্য আমি আজকেও এই ভিডিও প্রথমে ওই বক্তব্যটা শোনালাম বিবি আনন্দ যেটা সম্প্রচার করেছে, তো শোনালাম এই কারণে যে মানুষের চিনে রাখার দরকার, জানার দরকার দুটো জিনিস। একটা হচ্ছে তৃণমূল দলটার ক্লাস অ্যান্ড কালচার। একজন মহিলা নেত্রী হওয়া সত্ত্বেও লিটন হালদারের স্ত্রী মাকে তুলে ওই ভাষায় গালিগালাজ করার পর সারা 1,16,000 যে পুলিশের কর্মচারী রাজ্যে আছেন, তাঁদের পরিবারের মা, স্ত্রী, বোন এবং যারা রিটায়ার করে গেছেন পুলিশ কর্মচারী, তাঁরা বা যে কোনো মহিলা, তাঁদের পক্ষে কতটা অসম্মানজনক, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টের মধ্যে আনলেন না। তার কারণ তার কাছে অনেক বেশি প্রয়োজন হচ্ছে অনুব্রত মণ্ডল টাকাটা দিয়েছে, মালটা দিয়েছে। ফলত তার যা রেজাল্ট হওয়ার তাই অনুব্রত মণ্ডলের দুটো ফোন নেওয়া হলো। লিটন হালদারের কিন্তু দুটো ফোন নেওয়া হলো, যে কারণে একটা বললাম সেটা হচ্ছে কাকে শেয়ার করেছে, আর দ্বিতীয়ত হচ্ছে ভয়েসটা ঠিক কিনা।
এরপরে কি হতে পারে, মানে কি রেকর্ড, কি কথাবার্তা হয়েছে, স্যার বলে স্যালুট ঠুকেছেন কিনা রিকি হালদার জানি না। প্রথমে আবারও বলছি, প্রথমে এএসপি ছিলেন জানা যাচ্ছিল, পরে জানা গেল লিটন হালদার নয়, অনুব্রত মণ্ডলের সামনে বসছেন রিকি আগারওয়াল। আমার খালি মনে হচ্ছিলো যেন তো রিকি হালদারের বাড়িতে তো মহিলারা আছেন, বা যে পুলিশ অফিসারদের সামনে, পুলিশ কর্মচারীদের সামনে, বা বহু মহিলা পুলিশ কর্মচারী তারা ওই বোলপুরের এসডিপিও অফিসে আছেন, তাদের সামনে দিয়ে এই কুলাঙ্গার, সেই কুলাঙ্গারটা হেঁটে গেল, এবং তারা বুঝছেন যে আজকে আলটিমেটলি দাঁড়িয়ে একে প্রোটেকশন দিচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যা ঘটনা ঘটেছে সেইটা বলি। প্রথমত হচ্ছে ফোন দুটো তার নেওয়া হয়নি, পুলিশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, সেটা বললাম যে কল লিস্টেই তো পেয়ে যাব, এক। দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীকালে যদি যে ফোন থেকে ফোন করেছেন কল ডিটেলসটাকে মুছে দেওয়া হয়, কি উত্তর দেবেন তখন অমনদীপ সাহেব? রাজীব কুমার সাহেব, পরিচালনা তো রাজীব কুমারই করছেন, রাজীব কুমারের ইনস্ট্রাকশন অনুযায়ী অমনদীপ করছেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে অমনদীপকে ফোন করছেন, একদিকে কেষ্ট মণ্ডলকে ফোন করছেন। নেওয়া উচিত ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনটা আর অনুব্রত মণ্ডলের ফোনটা, লিটন হালদারের ফোনটা পরে নেওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক, এ রাজ্যে তো সব কিছুই উল্টো চলে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি এই গত কয়েকদিনে অনুব্রত মণ্ডলকে কবার ফোন করেছেন, এক। দ্বিতীয়ত অমনদীপকে কবার ফোন করেছেন এবং কী কথা হয়েছে, এটাই কিন্তু ইনভেস্টিগেশনের টার্নিং পয়েন্টটা হওয়া উচিত ছিল। যে গাড়িটাতে করে অনুব্রত মণ্ডল আজকে গেছেন, সেখানে কিন্তু কোনো পাইলট কার ছিল না। ভাবুন, এত বড় একটা কুলাঙ্গার এখনও পাইলট কার নিয়ে ঘোরে, পুলিশের সিকিউরিটি নিয়ে ঘোরে। এবং তিনি একজনের গাড়ি নিয়ে গেছেন, তার নাম হচ্ছে নূরজাহান বিবি। তিনি আবার টোল ব্যবসায়ী, বুঝতেই পারছেন অঙ্কটা, টোল ব্যবসায়ীর স্ত্রী, তার নামে গাড়ি রেজিস্টার্ড। সেই গাড়িতে করে অনুব্রত মণ্ডল গেছেন, সঙ্গে ব্যক্তিগত সচিবকে নিয়ে গেছেন। কোনো পাইলট যায়নি, কোনো সিকিউরিটি যায়নি। সুকুমার বলে একজন লোক গাড়িটি চালাচ্ছিলেন, যা রিপোর্ট পেয়েছি আমি সেটাই আপনাদের কাছে বলছি। মোবাইল ফোন জমা অনুব্রত মণ্ডল দেননি, না পুলিশ নেয়নি। আমার নিজের ধারণা পুলিশ নেয়নি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ক্রিপ্টটা তৈরি করেছেন যে এমনদীপ ঠিক এবার আমি অনুব্রতকে বলবো অনুব্রত মণ্ডল যাতে মিডিয়াকে ফেস করে ভেতরে না ঢোকে, সেইটা তুমি এনশিওর করো, এবং সেই অনুযায়ী ব্যবস্থাটা করেছে। ভাবুন, পুলিশকে গালিগালাজ করেছে একটি ক্যারেক্টার, আর সেই ক্যারেক্টারটা যাতে মিডিয়া ফেস না করতে হয় তার জন্য তাকে ব্যাকডোর দিয়ে ঢোকানো। আমি ভাবছিলাম যে পুলিশ লাইনের পেছনের যে ছোট গেটটা আছে, যে গেটটা নর্মালি খোলাই থাকে সবসময়, যেখানে পুলিশের লোকজন থাকেন, সেই গেটের দিকে মিডিয়ার নজর ছিল না। মিডিয়ার নজর ছিল এসডিপিও অফিসের সামনে। সেই গেট দিয়ে যে অনুব্রত মণ্ডল ঢুকছেন 5 দিনে বেড রেস্টের সময় কাটিয়ে, সেটা পুলিশের সঙ্গে অনুব্রত মণ্ডলের আন্ডারস্ট্যান্ডিং না করলে হয় না। অনুব্রত মণ্ডল আচমকা সেই গেটে গিয়ে ভেতরে ঢুকে গেল, এটা তো হয় না। পুলিশও জানতো, অর্থাৎ এসডিপিও বলুন, অ্যাডিশনাল এসপি বলুন, অমনদীপ বলুন, এরা সবাই জানতো, মানে সবাই প্ল্যানিং করেছিল যে অনুব্রত মণ্ডলকে ব্যাকডোর দিয়ে ঢোকানো হবে, যাতে মিডিয়াটা ফেস না করতে। বেরোবার সময় যখন বেরোলো অনুব্রত মণ্ডল বীরের মুচকি হাসি হাসতে সংবাদ মাধ্যমকে কোনো কথা বললেন না। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, কেষ্ট তুমি কিন্তু মিডিয়াকে কোনো কথা বলবে না। তো তিনি জানেন যে সবাই জেনে গেছে, যখন ভেতরে আছেন তখন মিডিয়ার সামনে গেট পেছনে গেট থাকবে। টুক করে এলেন, কালো গাড়িতে উঠলেন, মিচকি হাসলেন, সুকুমার গাড়িতে বসলো, বিশ্বরূপ নাকি অভিরূপ কে ছিলেন তার ব্যক্তিগত সচিব, তিনি গাড়িতে বসলেন, অনুব্রত মণ্ডল গাড়িতে উঠলেন, আর পেছনে আর একটা সাদা গাড়ি ফলো করলো। এখানে কিন্তু লক্ষণীয় কোনো সিকিউরিটি ছিল না, কিন্তু অনুব্রত মণ্ডলকে পাহারা দেওয়ার জন্য নিশ্চিতভাবে কিছু লোকজন এই সাদা গাড়িটাই ছিল, পেছনে যে গাড়িটা ফলো করল। এবার দোতলার পার্টি অফিসে গিয়ে দরজা বন্ধ হয়ে গেল, সাংবাদিকরা ঢুঁড়েও আর কিছু পেলেন না, আমি যতক্ষণ এই রিপোর্টটা পেলাম। এবার প্রশ্নটা হচ্ছে যে ধরুন এবার অনুব্রত মণ্ডলের ফোনটা হারিয়ে গেল, এইবার তদন্তের স্বার্থে তখন কী হবে? অনুব্রত মণ্ডলের ফোনটা পাওয়া যাবে, অনুব্রত মণ্ডল বলবেন যে আমি ফোনটা হারিয়ে ফেলেছি। অনুব্রত মণ্ডলকে কী জিজ্ঞাসা করা হয়েছে? কোনো মিডিয়া রিপোর্ট দিচ্ছে যে বলছেন আমার কিছু মনে পড়ছে না, আমি ওষুধ খাই তো, সেই জন্য আমার কিছু মনে পড়ছে না, আমি কাউকে কিছু বলেছি কিনা। অথচ দুটো ন্যারেটিভ একটু পাশাপাশি খেয়াল করুন। এক হচ্ছে অনুব্রত মণ্ডল নিজে ক্ষমা চেয়েছেন সুব্রত বক্সির কাছে যে আমি অন্যায় করেছি, আর মিডিয়ার সামনেও বলেছেন যে আমি ঘুমের ওষুধ খাই, কী বলেছি কখন বলেছি আমার মনে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আবার ওই গগন সরকার, যে তৃণমূলের আবার শিক্ষা সেলের সভাপতি, কর্মচারী সভাপতি, তো তিনি আবার বলেছেন ওটা এআই ম্যানুফ্যাকচার্ড, আবার বলেছেন ওটা দলেরও একাংশ, আবার বলেছেন বিজেপিও ওটা লিক করে থাকতে পারে। অর্থাৎ একদিকে এআই ম্যানুফ্যাকচার তত্ত্বটাকেও খাওয়ানোর চেষ্টা হয়েছিল। প্রশ্ন হলো যে পুলিশ এই ছেলে খেলাটা রসিকতাটা করলো কেন? সেটা তো স্ক্রিপ্টটা তৈরি করে দিয়েছেন নবান্ন থেকে, কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবে দেখুন, একজন মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কীভাবে এই মহিলাদের অসম্মান করার পরও অনুব্রত মণ্ডলকে বাঁচাচ্ছেন স্ক্রিপ্ট তৈরি করে। আমি বলছি বাংলার প্রত্যেক মহিলার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা করা
এবং কোনো পুলিশ কর্মচারীর স্ত্রী, মা, বোন, তাঁদের প্রত্যেকের বিদ্রোহটা করা দরকার। অন্তত এই সামনের ভোটটায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবো না, এই প্রতিশ্রুতিটা নেওয়া দরকার। কারণ আজকে লিটন হালদারের স্ত্রী, মাকে তুলে অনুব্রত মণ্ডল যে অকথ্য গালিগালাজ করেছেন, সেটা কিন্তু শুধু লিটন হালদারের স্ত্রী, মার গায়ে লেগেছে তা নয়, প্রত্যেক মহিলার গায়ে লাগা উচিত এবং প্রত্যেক পুলিশ কর্মচারীর গায়ে লাগা উচিত। আর পুলিশ কর্মচারীরা যারা আমার এই প্রতিবেদন শুনছেন, আমি তাদের কাছে শুধু বলছি, এটাকে প্রতিজ্ঞা হিসেবে নিন, এই ভদ্রমহিলাকে নবান্ন থেকে তাড়ান। তাড়ালে কিন্তু আরও হাজার হাজার অনুব্রত মণ্ডলরা আগামী দিনে আপনাদের উপর এই অত্যাচারটা করবেন, অনুব্রত মণ্ডল যা করলেন। এরপরে স্ক্রিপ্টটা খুব পরিষ্কার। অনুব্রত মণ্ডল গেলেন, 15 দিনের মধ্যে আরেকবার ডেকে পাঠানো হবে, জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করে তারপর পুলিশ গিয়ে কোর্টে উনি জামিনের জন্য আবেদন করবেন। পুলিশ গিয়ে বলবে যে হ্যাঁ, আমাদের জিজ্ঞাসাবাদ কমপ্লিট হয়েছে, উনি তো কমপ্লাই করেছেন, অর্থাৎ জামিনটা পেয়ে যাবেন। তারপর মামলা খরচার খাতায়। আমি বলছি, কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামি অসভ্যতাটা করবেন? কতদিন করবেন? দিনের পর দিন হাজার হাজার লাখ লাখ মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেছেন। হ্যাঁ, পুলিশকে বোম মারতে বলার পরও একে বাঁচিয়েছেন। হৃদয় ঘোষ, সাগর ঘোষের হত্যাকাণ্ডের পর একে বাঁচিয়েছেন। মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ভয়ঙ্কর খেলা হবে, কি না বলেছেন। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানিদের বাঁচিয়েছেন। আমি বলছি, প্রত্যেক পুলিশ কর্মচারী, আপনারা ভাবুন, সাধারণ মানুষ অ্যাফেক্টেড। সাধারণ মানুষ জানেন তৃণমূল দলটা হচ্ছে চোর, ডাকাত, গুন্ডা, লুম্পেনদের দল, একদম লুম্পেন ক্লাস। কালীঘাটের ব্যানার্জি পরিবার থেকে গ্রাসরুট লেভেলে যেগুলো তৃণমূল করেন, তার 99.9% হচ্ছে লুম্পেন ক্লাস। কিন্তু পুলিশের কর্মচারীরা ভাবুন, যে আপনার পরিবারের একজন অফিসার ইনচার্জের স্ত্রী, মা যদি এই ভাষাতে আক্রান্ত হতে পারে, কাল বাদে পরশু কিন্তু আপনিও আক্রান্ত হবেন। এবং তখন তিনি যদি পেয়ারের ব্যক্তি হন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে কিন্তু তিনিও এইভাবে মমতার কাছ থেকে প্রোটেক্টেড পাবেন। যার থাকা উচিত ছিল গরাদের ভেতরে, সে আজকে পেছনে হাত দিয়ে মুচকি হাসতে হাসতে গাড়িতে উঠছেন, ইনোভা গাড়িতে। কতটা অসম্মানজনক, বাংলার মানুষের অসম্মানটা সয়ে গেছে। কিন্তু আমি বলছি, প্রত্যেকটা পুলিশ কর্মচারী, তিনি লিটন হালদার হতে পারেন, তিনি আমনদীপ হতে পারেন, তিনি রানা মুখোপাধ্যায় হতে পারেন, তিনি রিকি হালদার হতে পারেন, তিনি বাংলার যে কোনো পুলিশ কর্মচারী হন, তাঁদের আমি বলছি, দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে আপনারাও একটা ভূমিকা নিন। কারণ আজকে 2 ঘন্টা ওই লোক দেখানোর সিটিং, মানে হাসি ঠাট্টা মস্করা ছাড়া কিচ্ছু হয়নি। আপনারা মিলিয়ে নিতে পারেন কি হয়েছে ভেতরে। এক একজন সাংবাদিক এক এক ধরনের ইন্টারপ্রিটেশন করছেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। হাসি ঠাট্টা মস্করা, কেন বলতে গেলেন? শুধু শুধু দেখুন মিডিয়া কীভাবে পেছনে লেগেছে। আবার মিডিয়াকে তো হুমকি দিয়েছে ওসি লিগাল সেল, মিডিয়াকে হুমকি দিয়েছে। ওই বীরভূমের বীরপঙ্গু ওসি লিগাল সেল, তার পরিবারে কোনো মা, বোন, স্ত্রী নেই, তিনি হুমকি দিচ্ছেন সুমন দেখে। নির্লজ্জ বেহায়াত দল, বলতে খারাপ লাগে যে নিজেরা অপরাধ করছেন, নিজেরা অপরাধীদের প্রোটেকশন দিচ্ছেন, অনুব্রত মণ্ডলকে স্যার বলে সম্বোধন করছেন, আর তারপর সুমন দেখে লিগাল সেলের নোটিশ দিচ্ছেন। বারবার চালাবো, আমি বলছি তো, বাংলার প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার উচিত অনুব্রত মণ্ডল যা বলেছেন, শুধু গালিগালাজগুলোকে বিপ বিপ করে বারবার এটা চালিয়ে দেওয়া দরকার। তার কারণ কীভাবে পুলিশ অনুব্রত মণ্ডলকে প্রোটেকশন করছেন, আর যে পুলিশ অফিসার এই প্রোটেকশন করছেন, তাঁদেরও কাঠগোড়া এবার তোলা দরকার। আমি ওসি লিগাল সেলের টেলিফোন নাম্বারটা খুঁজছি, পারলে দেবেন, আমি একটু আপনার সঙ্গে ফোনে কথা বলি। শুধু একটা প্রশ্ন করব, যেটা সর্বসম্মুখে করলাম, আপনার পরিবারে মা নেই, আপনার পরিবারে স্ত্রী নেই, সুমন দেখে বলছেন যে এটা বেশি চালাবেন না, এটা পুলিশের পক্ষে অসম্মানজনক। আর অনুব্রত মণ্ডল যখন ওই গালিগালাজগুলো করলো, সেটা পুলিশের পক্ষে অসম্মানজনক নয় রে। অনেক কথা মুখে আসছে, বলছি না, শুধু যন্ত্রণায় বুকে নিয়ে বলছি, এনাফ ইজ এনাফ। ওই নবান্নের 14 তলার মহিলাকে তাড়ান, তাহলে অনুব্রত মণ্ডলরা তিহার জেলে না, প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাবে। মিলিয়ে নেবেন।